আসসালামু আলাইকুম দর্শক, অনেক সময় আমরা দেখি যে হাঁটু ব্যান্ড করতে পারি না। এই ব্যান্ড করাটা অনেক সময় আমাদের বন্ধ করে দিই আমরা, নানান কারণে হতে পারে। প্রথম পেইন হয়েছে, পেইন হওয়ার পরে কেউ আপনাকে বলছে যে হাঁটু ক্ষয় হয়েছে, বেড়ে গেছে, চেপে গেছে, নানান কিছু বলছে, বলার পর আপনি হাঁটু ভাঁজ করা বন্ধ করে দিলেন। আসলে কিন্তু হাঁটু ভাঁজ করার পিছনে হাড় ক্ষয়ে গেছে, বেড়ে গেছে, চেপে গেছে, এগুলো প্রথম ইস্যু থাকে না, এটা অনেক পরে হয়। আপনি ফার্স্ট স্টেজে যখন পেইন হয়েছে তখন এই হাঁটুটা আপনি চাইলে ব্যান্ড করতে পারবেন, যদি এই মাসেল লিগামেন্ট টেন্ডনগুলো ঠিক থাকে। কিছু এক্সারসাইজ বা ব্যায়াম আপনার এই মাসেল লিগামেন্ট টেন্ডনকে ঠিক রাখতে পারে। দর্শক চলুন আমরা ব্যায়ামে চলে যাই। দর্শক, অনেকেই হাঁটু এতটুকু ব্যান্ড হয়, বেসিক্যালি অর্ধেক ব্যান্ড হয়, এরকম রোগী বেশি আমরা পাই অনেক সময়। আবার ফ্র্যাকচারের পরে দেখা যায় যে এতটুকুও ব্যান্ড হয় না, একদম সোজা থাকে। তো বেসিক্যালি যাদের এতটুকু ব্যান্ড হচ্ছে তারাই এই এক্সারসাইজটা প্র্যাকটিস করতে পারবেন। প্রথমত এইভাবে নেওয়ার পর আস্তে আস্তে চাপ দিয়ে এভাবে বসাবেন, পাটাকে এভাবে রেখে আস্তে আস্তে এভাবে মোবিলাইজ করবেন। ফার্স্টে মোবিলাইজ করবেন, অনেকক্ষণ মোবিলাইজ করার পরে আস্তে একটু হোল্ড করবেন, চাপ দিয়ে ধরে 1 2 3 4 5 6 7 8 9 10, আবার ছেড়ে দেবেন। দেখা যাচ্ছে যে কিছুক্ষণ এরকম মোবিলাইজিং করতে হবে আপনাকে নিজে নিজে। মোবিলাইজিং করার পর লাস্ট যখন এইটুকু যাচ্ছে এখানে একটু হোল্ড করতে হবে চেপে ধরে। এরপরে আস্তে 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 এভাবে একটু যাবে, আর একটু, তারপরে আস্তে আস্তে আপনার এভাবে এতটুকু যাবে। যদিও বলতেছি এটা একদিনে যাবে না, এটা লং টাইম সময় লাগবে আপনার, হতে পারে 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাসও লাগতে পারে। এভাবে আস্তে 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 করে আপনি চাপ দিতে দিতে এক সময় এভাবে লাস্ট স্ট্রেজে বসতে পারবেন এইভাবে। তখন আপনি হাতটা আস্তে আস্তে ছেড়ে এইভাবে বসার চেষ্টা করবেন। বাট এই প্রসেসটা আপনার লং টাইমে হবে, অল্প সময়ে কখনোই সম্ভব না। এরপরে আমরা যেটা করব যে ফার্স্ট স্টেজে অনেক সময় দেখা যায় যে হাঁটু আমরা যারা ব্যান্ড করতেই পাচ্ছি না বা মাসেল প্রচণ্ড টাইট আছে, তারা এই বাটিটা বা প্যাটেলা, এই বাটিটাকে বা এই প্যাটেলাটাকে আস্তে আস্তে একটু মুভ করবেন, মোবিলাইজিং করবেন। এইভাবে ডানে বামে এবং সামনে পিছনে একটু মোবিলাইজিং করার পর দেখবেন বাটিটা একটু আস্তে আস্তে সফট হচ্ছে, তখন আস্তে আস্তে এই ব্যান্ডটা হবে, আস্তে আস্তে আসবে আপনার। যারা দেখবেন যে একদম পা সোজা হয়ে গেছে বা ফ্র্যাকচার করে হয়েছে, হওয়ার পরে দেখতেছেন যে পা ভাঁজ হচ্ছে না, তারা বেসিক্যালি এরকম এই বাটিটা আগে চেক করবেন যে এটা মুভ হচ্ছে কিনা। এরপরে সারাউন্ডিং যে মাসেলগুলো আছে এগুলোর স্ট্রেচিং বেসিক্যালি আমরা করতে পারি। আমাদের অনেক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এই স্ট্রেচিংগুলো আমরা প্র্যাকটিস করব। দেখি অনেক পেশেন্ট আসে, এসে আমাদেরকে বলে 6 মাস পর আসছে, 5 মাস পর আসছে, 1 বছর পর আসছে, হাঁটু আর ভাঁজ করতে পারছি না। এই হাঁটুগুলো আমরাও আর ভাঁজ করতে পারি না, কারণ মাংসপেশি বা রগ যখন টাইট হয়ে যায়, টাইম যখন গড়িয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। এই জন্যে আপনাকে অবশ্যই নিজে সচেতন হতে হবে যে আপনার বেসিক্যালি ফ্র্যাকচার হয়েছে, ফ্র্যাকচার হিলিং হয়ে গেছে, এমনকি আপনাকে প্লাস্টার খুলে দেওয়া হয়েছে এবং আপনি এখন বাসায় চলে গিয়েছেন। এই অবস্থায় যাওয়ার পর যদি দেখেন যে কোনো ডিসএবিলিটি থাকে বা মুভমেন্ট হচ্ছে না বা আপনার স্বাভাবিক পর্যায়ে আপনি নাই, তাহলে অবশ্যই সিরিয়াসলি একজন ভালো ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আপনাকে। এই বিষয়ে ফিজিওথেরাপির ডক্টরই ভালো কাজ করে থাকে। দর্শক, যারা এই ব্যায়ামগুলো আমি দিলাম করবেন, করার পরে যদি দেখেন যে ব্যায়াম করার পরে আস্তে আস্তে প্রবলেমটা কমছে, ভালোর দিকে যাচ্ছে বা ইমপ্রুভমেন্ট হচ্ছে, তারা 7 থেকে 10 দিন করার চেষ্টা করবেন, সকাল দুপুর রাত 3 বেলা। আর যদি দেখেন যে না, ব্যথা কমছে না, কোনোভাবে বেড়ে যাচ্ছে বা ইমার্জেন্সি পেইন হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে ব্যায়াম বন্ধ করে দিতে হবে এবং ব্যায়াম না করে নিকটস্থ ফিজিওথেরাপি সেন্টারে যোগাযোগ করবেন। আশা করা যায় তারা আপনাদেরকে হেল্প করতে পারবে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওনার ফিজিওথেরাপির যে টেকনিকটা, এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে যে উনি ইনস্ট্রুমেন্ট ছাড়া পুরা মাসেলকে তার টেকনিকের মাধ্যমে। আমি ঘাড় ঘুরাইতে পারতাম না, হাত উঠাইতে পারতাম না, খুব ভারী ভারী লাগতো, রক্তটা টান খেত। আমার লাগতেছে আমি একটা আগের যে একটা ভাব ছিল আমার শরীরে, এনার্জি ছিল, আমারটা লাগতেছে আমি ওইরকম ফিরে পেতেছি। আল্লাহর রহমতে আমি এখনই নিচে বসে সিজদা করতে পারি, নামাজ পড়তে পারি, আমার কোনো রকম অসুবিধা না। এই স্যারের কাছে এসে আমি হাতও তুলতে পারতেছি, হাঁটতেও পারতেছি ইনশাল্লাহ। একটা হিট দেয়া হয়, কিছুক্ষণ দেওয়ার পরে বলা আজকে শেষ, ঠিক আছে। কিন্তু আপনার এখানে এসে যেটা দেখলাম, সেই হিটটা তো দিচ্ছে এবং ফিজিক্যাল ম্যানুয়াল থেরাপি যাকে বলে, আমি জানাই ছিল না আমার, আমার জানা ছিল না। কিন্তু এই থেরাপিটা দেখছি যে আমার প্রত্যেকটা অঙ্গ, আপনার যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন উনি, আমার এই শরীরের মধ্যে মাংসপিণ্ড কারেকশন করে দেয়, এগুলো শক্ত হয়ে গেছিল। বাংলাদেশের অন্য জায়গার ট্রিটমেন্টের সঙ্গে এখানে ডিফারেন্সটা হলো যে এখানে যে ম্যানুয়াল থেরাপিটা দেয়, এটা আমি কোনো জায়গায় দেখেওনি, শুনেওনি কারোর কাছে গল্প, যে দীর্ঘ সময় ধরে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত উনি
নিজে হাতে ট্রিটমেন্টগুলো দেন, ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট দিয়ে উনি ট্রিটমেন্ট করেন? আমার তো মানে প্রথমে ঘাড়ে পেইন শুরু হয়, তারপরে ওই পেইনটা আস্তে 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 হাতের মধ্যে চলে আসে, একদম হাতের এই মাথা পর্যন্ত, আঙ্গুলের মাথা পর্যন্ত চলে আসে। সারাক্ষণই কন্টিনিউয়াসলি পেইন করতো। তারপরে কাজ করতে পারতাম না, পেইন করলে তো আর কাজ করা যায় না। তারপর ঘুমাতে পারতাম না, শুইতে পারতাম না, শুইলেও পেন করতো, উঠে বসে থাকলেও পেন করতো। দেখা যেত মাঝে মাঝে একটু ঘাড়ের বেল্টটা পরতাম, বেল্ট পরলে একটু পেইনটা কমতো, তাও কমতো না। খুবই কষ্ট পেতাম। তো অনেক দিনই তো কষ্ট পেলাম, তারপরে তো আস্তে আস্তে। এখন আপু কি অবস্থা? এখন কি আপনি কতটুকু ভালো? এখন তো আলহামদুলিল্লাহ, এখন তো আর কোনো প্রবলেম নাই, মানে 100% সুস্থ? 100%, হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। কিন্তু মানে অনলাইনে দেখতাম আর কি, ইন্ডিয়াতে করতো বা বাইরের দেশে করতো, মালয়েশিয়াতে করতো, কিন্তু বাস্তবে যে মানে এই যে চিকিৎসা একদম জয়েন্ট পেইন থেকে শুরু করে প্রত্যেকটা মাসেল অ্যাডজাস্টমেন্ট, এটা মানে আমি ফিল করা যায় যে না, আমি যে সুস্থ হচ্ছি। তো এই 3 দিনে আমি এখন দাঁড়ায় নামাজ পড়ি এবং নিজের অভিজ্ঞতা থেকে আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো আসলে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আসলে এটা চিরস্থায়ী সুস্থতা লাভ করা সম্ভব না। আমি নিজেও দেখেছি, ওষুধ খাই কিছুদিন ভালো থাকি, এরপরে আবার ব্যথাটা ফিরে আসে।